কিন্তু আপনাদের নিতে হবে। নরেন্দ্রনাথ বাবু, 3টে হিন্দু মেয়ে নিখোঁজ হয়ে গেল বাংলাদেশে, 20টা মতুয়াদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। আপনি যে সংগঠনে, আমার কাছে লেখা রয়েছে বিবেকানন্দ কেন্দ্র বাংলাদেশ, আজ বিবেকানন্দ যদি থাকতেন, তিনি যদি জানতেন যে 20 জন হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 3 জন মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তিনি ইউনুসকে ডিফেন্ড যে করতো তাকে একটা ঠাটিয়ে চড় মারতো। আপনার কথা বলছি না, আমি বিবেকানন্দ কি করতেন সেটা ইমাজিন করছি। নরেন্দ্রনাথবাবু, ভেবেচিন্তে বলুন, আজকে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের ওপর, এটাকে আপনি কি সমর্থন তো করবেনই না আশা করি, আপনারা কি করছেন এটা আটকাতে? নরেন্দ্রনাথ বাবু, আপনি মিউট আছেন হয়তো। বলছি, গতকালও যখন আমি আপনার সঙ্গে কথা বলি, তখনও কিন্তু আমি এই যশোর অভয়নগরের যে হিন্দু পল্লী, পরে মধ্য সম্প্রদায় কিছু লোক বসবাস করেন, আমি সে কথাটা গতকালও বলেছি। আর আমাদের বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, এটা কিন্তু 5ই আগস্টে পরে না, এটা সে 47 থেকে মারাত্মক আকার ধারণ করছে। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাত, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, স্যার এটা রিপোর্ট করেছিলেন যে 30 বছর পরে বাংলাদেশে হিন্দু থাকবে না। তো 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত 11 বছর কিন্তু আওয়ামী লীগ শাসন ছিলেন। হ্যাঁ, তো তাতে কি, আমি আওয়ামী লীগের কথা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি এই মুহূর্তে কি করছে মোহাম্মদ ইউনুস। তো ওখানে বসেছে সমস্ত কি স্বৈরাচারীদের পতন ঘটিয়ে গণতন্ত্রের উত্থান ঘটাতে। তো স্বৈরাচারীদের পতন ঘটিয়ে গণতন্ত্রের উত্থান ঘটানো কোট আন কোট মোহাম্মদ ইউনুস। তার সময় 20টা হিন্দুদের বাড়ি পরশুদিন জ্বলেছে, আজকে গতকাল 3টে মেয়ে নিখোঁজ হয়েছে। এই 3টে মেয়ে কখন ফিরবে? মোহাম্মদ ইউনুস কি করছে? কুড়িগ্রাম নয়, অভয়নগরে যে 20টা হিন্দু বাড়ি পূরণ হয়েছে, ওখানে কৃষক দলের সভাপতির সাথে একজন আমাদের হিন্দু ধর্মের লোকের সাথে মাছের ঘের নিয়ে যৌথভাবে ঘের ছিল, সেই ঘের ওকে লিখে দেবে, ওকে লিখে দেবে, সেইভাবে সে মুসলিম লোকটা ওখানে